শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি, সুস্থ আছি। তো কালকে এসছে চিকুর বাবা, সেটা ছিল একটা আলাদাই আনন্দ, যার ভিডিও তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করা হয়ে গেছে। আজকে কিন্তু আরও একটা আনন্দের দিন আমার কাছে। তো আজকে আমার মা প্রায় 1 থেকে 1.5 বছর পর আমাদের বাড়ি আসছে, 1.5 বছরেরও বেশি। একদম আমার ভাসুরের বিয়েতে এসেছিলো, তারপর একদমই আসেনি। তো অনেক দিন পর আসছে আমাদের বাড়ি, আর আমার ভাইও আসছে। তো কালকে যেহেতু আসেনি, যার জন্য আজকে জানো সকাল থেকে আমি কোনো প্রিপারেশন নেইনি। কালকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, স্নান টান রান্না বান্না সবটাই আমার 10টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। আজ কিন্তু হয়নি সেটা। আজ একটু আলসেমি লাগছিলো, বিরক্তি ভাব লাগছিলো, কারণ আসবে না কোনো ঠিক ছিল না। তো যখন বলল মানে এখন যখন আমি জামা কাপড় ভিজিয়ে দিলাম, কাঁচা মেলা সমস্ত কিছু হয়ে গেল, তো তারপরে আমি বাড়িতে গিয়ে ফোন করেছিলাম চা খেতে খেতে, মানে রুমে গিয়ে। তখন বললো হ্যাঁ বেরিয়ে পড়েছি, অনেকটা চলে এসেছি। আর আজ কিন্তু অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছে, অনেক তাড়াতাড়ি আমাদের বাড়িতেও কিন্তু চলে এসছে। তো দেখতেই পেলে সকাল সকাল বিছানাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিলাম, বেডশিটটাকেও ভিজিয়ে দিলাম কাচার জন্য। তো নতুন একটা বেডশিট কিনছি, সেটাও কিন্তু পেতে দিয়েছি। তখন যেহেতু কারেন্টটা চলে গেছিলো, তার জন্য ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো তারপরে সমস্ত কিছু ভিজিয়ে কেচে পুকুর ঘাট থেকে নিয়ে চলে আসলাম ছাদে। তো এখন একটু বড়বাবুকে পেয়েছিলাম, যার জন্য বললাম ভিডিওটা করে দিতে। তো ও কিন্তু ভিডিওটা করে দিচ্ছে এখন। আর এখন কি বলো তো, আমাদের এখানে যেহেতু চড়ক চলছে, আর চড়কে তোমার শ্বশুরমশাই দোকান দেন, তো সেই দোকানেই বাপ ছেলে দুজন মিলে দিতে যাবে। তো সেই জন্য একটু ব্যস্ত আছে। তো তার মধ্যে আমি বললাম চলো একটু ক্যামেরা করে দিবে। তো সেই জন্যই ছাদকে একটু এসে ভিডিওটা আমার করে দিল। তো তারপরে দেখো নিচে চলে এসেছি। নিচে এসে এখন খাবো চা। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমাদের যেহেতু কন্টিনিউ চা খাওয়া হয় না, তো যার জন্য যখন যেরকম মনে হয় তখন সেরকমভাবে কিন্তু চাটা খাই। তো দেখো চা বানিয়ে নিয়েছি, আর ওদিকে জানো মা ছেলে দুজনে মিলে কীর্তন দেখা চলছিল, আর কীর্তনেরই একটা তর্ক চলছিল। মানে কোন কীর্তন আর কীরকম কি বাণী বলে, কীরকম কি মানে বলে আর কি, সেগুলোই কিন্তু এখন দেখা চলছিল মা ছেলে দুজন মিলে। আর ও কিন্তু চা খায় না, ও খাচ্ছিল মুড়ি, আর আমরা এদিকে চা বিস্কুট মুড়ি সমস্ত কিছু খাচ্ছিলাম। তো সকালবেলায় সবাই মিলে গল্প করতে করতে কিন্তু চা খাওয়াটা কমপ্লিট করলাম। তারপরে তো স্নান টান সমস্ত কিছু কমপ্লিট করে এখন তো রান্না করার পালা। তো রান্না যখন করতে বসবো, তখন চিকুরবাবু বললো ভোডাফোনের একটা অফার চলছে, আর তোমার যেহেতু রিচার্জও শেষ হয়ে এসছে আর 2 দিন মতো আছে, তো তুমি মানে সিমটাই পোর্ট মেরে নাও। তো সেটা করতেই কিন্তু এখন দুজন মিলে চলে এসেছিলাম একটু বাজারে। তো দোকানে সিমটাকে পোর্ট করানো হয়ে গেছে, তো তারপরে চলে এসেছিলাম একটু সবজি কিনতে, যেহেতু সবজি ছিল না, সমস্ত কিছুটা নিরামিষ রান্না করব। ওদিকে কিন্তু মা ভাই দুজনেই চলে এসছে, আর বেলাও হয়ে যাচ্ছিলো রান্না করতে। তার জন্য অনেকটা তাড়াহুড়োতেই বাজারে গিয়ে সিমটাকে পুট করিয়ে তারপরে বাজার করে চলে এসে রান্নাবান্নাটাও কমপ্লিট করি না। তো দেখো নিরামিষ রান্না করেছিলাম, অনেক কিছুই রান্না করেছিলাম ডাল, শাকের ভাজা, আর বিভিন্ন হেনা তেনা, তারপরে কী সব ছিল সত্যি বলতে না দেখলে না আমি ঠিক মানে মনে করতেও পারি না। সমস্ত রকমের একটা সবজি তরকারি, পটলের ঝোল, ঢ্যাঁড়স ভাজা, তো এগুলোই করেছিলাম আজকে রান্নাবান্না। আর বললামই তো আমার শ্বশুরমশাই যেহেতু চড়কে দোকান দেয়, আর আজকে যেহেতু নীলের বার, আজ থেকে কিন্তু দোকান দেওয়া শুরু হয়ে গেছে, যার জন্য মারা দুজন মিলে যাবে, তাই তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। গাইস এখন হচ্ছে বিকেলবেলা, তো এখন এসছি আমরা ছাদে। হ্যাঁ এটার ভিতরে ঢুকি দাও। ছাদে এই যে সকালে জামা কাপড় মিলেছিলাম সেগুলো গুছাতে। হ্যাঁ তোমারটাই করছি, আমার ফোনটা চার্জ দেওয়া আছে, চার্জ নেই একদম, আর রিচার্জ খতম, যার জন্য হাত দেবো না। তো কবে হচ্ছে যে পোর্ট মারা আছে, তো তখন মানে সিমটা চালু হবে, তখন অন হবে না, যার জন্য এখন 4 দিন ফোনের কোনো ব্যাপার নেই। আর একজনকে দেখবে, আমি বললাম জামা কাপড় গুছিয়েছে, আর একজনকে চাল গুছানো করার, তো খালি গায়ে আছে যার জন্য বেশি দেখাচ্ছি না। তাকে দিয়ে কাজটা সারিয়ে নিচ্ছে, আমাকে আর করতে হবে না। হ্যাঁ খালি গায়ে আছে যার জন্য দেখানো যাবে না। তো ওই যে দেখো চাল গুছাচ্ছে। আর এর ফোনের ক্যামেরাটা একদমই ভালো না, আমারটার থেকে নতুন ফোন কিন্তু ক্যামেরা একদম ভালো না, আমার একদম ভালো লাগে। আমাকে বলে চেঞ্জ করতে, আমি একদম চেঞ্জ করবো না।
তো চলো বিকালে সন্ধ্যাবেলায় রেডি হয়ে আবার যাব চড়কের অর্কেস্ট্রার দেখতে। কালকে চড়ক, আজকে অর্কেস্ট্রার, আর কালকে হচ্ছে শিব দুর্গার নাচ। আর আমার মা অলরেডি আগে থেকে চলে গেছে আমার শাশুড়ি মায়ের সঙ্গে। হ্যাঁ, জায়গা ধরতে। ও দীঘা যাবো বললে যে, চলো দীঘা যাবো বললে যে। ও সত্যি যাবে নি? আর চলো একটু ঘুরে আসি। এবছর একটুও ঘুরতে যাওয়া হয়নি 2023 সালে। হ্যাঁ, 10 গ্রাম ঘোরাতে লিগে তাতেই হয়ে যায়। আমি জাল ধরতে পারবো। তোমার কি ফোনটা অন করছি আদৌ? আচ্ছা, তাই যে যা নেট ধরবো এখন। তো এই হচ্ছে আমাদের চড়কের এরিয়া। আবারও নিচের দিকে আছে, মানে স্টেজটার পেছনে মেলা বসে। আর এই এরিয়াটা কিন্তু পুরোটাই ফাঁকা থাকে, যেহেতু কালকে চড়কের নাচ আছে, মানে ওই যে সবাই গোল হয়ে নাচে, সেই নাচটা আছে, যার জন্য স্টেজটাও খুলে দেয় আর সামনের দিকের জায়গাটাও কিন্তু খালি রাখে। আর ওই দিকে দেখো, দেখতেই পাচ্ছ চড়কের কিন্তু বাঁশ পোতা হয়ে গেছে। তো আমি সত্যি কথা বলতে আমার জ্ঞানে কোনো দিন চড়ক ঘোরা দেখিনি, কারণ আমার বাপের বাড়ির ওখানেও হতো না। আর এইখানে যদিও এসে চড়ক মেলা দেখতে পাই, কিন্তু চড়ক ঘোরা দেখা কপালে কোনো দিনই জোটেনি, কারণ চড়ক ঘোরা বিকেলে হয় আর আমরা সেই নড়ে চড়ে আসি সন্ধেবেলায়, যার জন্য চড়ক ঘোরা কপালে কোনো দিন দেখতে পাইনি। তো দেখো সবাই মিলে বসে এখন অনুষ্ঠান দেখছি আমরা। পরের বইয়ের পকেট থেকে টাকা বের করছে। এই যে এই যে এই যে আমার একটা বড় ব্যাগ, একটা ছোট ব্যাগ, এই দেখো বিদেশ থেকে। এই যে আমার ব্যাগ থেকে টাকা। কটা টাকা বলছি? 50 টাকা নাকি? 50 টাকা না কটা দেবো? আমি খাই যাবো। তো দেখতেই পেলে কিভাবে আমার টাকা ব্যাগটা লুট হয়ে গেল আমার নিজের দেওরের কাছে। তো ওরা এরকমই করে, প্রচণ্ড পরিমাণে হাসায়, প্রচণ্ড পরিমাণে ইয়ার্কি করে। আর এই যে দেখো এই দেওরটাও কিন্তু একজন ননদের কাছ থেকে গিয়ে 10 টাকা বের করে নিয়ে চলে আসলো, আমাদেরকে বলে গেল যে দেখো ওর কাছ থেকে 10 টাকা বের করে আনছি। সত্যি সত্যিই কিন্তু 10 টাকা বের করে নিয়ে চলে আসলো। তো এইখানে দেখো শ্রাবণীর ব্যাগও কিন্তু এখন লুট হচ্ছে। আর শ্রাবণী যখন দেখছে আমার ব্যাগটা লুট হয়েছে, তখন ও ভেবেই রেখেছিল যে আমারটাও কখনো না কখনো হতে পারে, সেই জন্য কিন্তু ওর থেকে টাকাটা সরিয়ে দিয়েছিল। শুধু 20 টাকা রেখেছিল, বাকিটা সরিয়ে ফোনের পেছনে রেখে দিয়েছিল। তবুও একটু নাটক করছিল। আর আমি কিন্তু বুঝতে পারিনি, আমার কিন্তু পুরো 50 টাকা না 100 টাকা মতো নিয়েছিল। ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে বদমাশি করে, মানে ফোন পেতে টাকা রাখে, আর যখন এই যে গুটকা পান খেতে যায় তখন কিন্তু না পেলে আমাদের কাছ থেকে লুট করে। এটাই হচ্ছে ওদের মানে ক্যাপাসিটি আর কি। তো যাই হোক, এটা সিরিয়াসলি কেউ নেবেন না যে মেলায় এসে আমাদের সমস্ত কিছু লুট হয়ে গেল, যেটা টাইটেল থাম্বনেলে দেওয়া আছে। এটা জাস্ট এমনি আর কি। তো এখন দেখো আমার বরমশাইয়ের সময় হলো, যেহেতু বাবার দোকানে ছিল, তো এখন একটু আমরা ঘুরে নেব, তারপরে বাড়ি চলে যাব। বাবা দেখো দেখা গেছে, যার জন্য আমরা ভূত হয়ে গেছি। তো গাইস এদিকে দেখো শ্রাবণীকে পুরো চিপে আলু চটকে সুযোগে পেয়ে যান, কেউ ছাড়িয়ে দেবে। এরকম করো না, ভিডিওটা শেষ করতে বলে দাও। মাগু মাথা ঢুকে গেল।
তো এই ভিডিও এখানেই শেষ।